আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আপনারা অনেকে আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান যে একবার সহবাস করার পরে শরীরটা দুর্বল হয়ে যায়, বডিটা উইক হয়ে যায়। দ্বিতীয়বার সহবাস করার আগ্রহ থাকলেও সহবাস করার মতো শক্তি থাকে না, এটি কেন হয়? এছাড়াও অনেক পুরুষ আছেন অতিরিক্ত হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন। দেখবেন শরীরটা একবারে দুর্বল থাকে, স্মৃতিশক্তি কমে যায়, চোখে ঝাপসা দেখায়, হাত পা চিকন হয়ে গেছে, শরীরে উন্নত নাই। এমনকি অনেক পুরুষের আছে দেখবেন ধাতু ক্ষয় হয়, প্রস্রাবের সাথে অনর্গল ধাতু যায়, অধিক স্বপ্নদোষ হয়। এছাড়াও অনেকে আছেন মেয়েদের সাথে কথা বলেন, কিংবা অনেক প্রবাসী ভাই আছেন ফ্যামিলির সাথে কথা বলেন, হঠাৎ বিশেষজ্ঞের উত্তেজনা বেড়ে তরল আঠালো পদার্থ নির্গত হয়। ফলে অনেকের দেখবেন হাত পা ব্যথা করে, অনেকের হাত পা ঝিনঝিন করে, অনেকের চোখে ঝাপসা দেখে, শরীরটা দুর্বল থাকে, বডিটা নিস্তেজ হয়ে থাকে। বডিটা ওয়েক হয়ে যাওয়ার কারণ জানার জন্য আগে আপনাদের জানতে হবে যে আসলে বীর্যের মধ্যে কি কি উপাদান থাকে। পুরুষের বীর্যে যে সকল উপাদান থাকে, নাম্বার 1 হচ্ছে পানি, বীর্যে পানির উপস্থিতি থাকে। নাম্বার 2 ভিটামিন B12, নাম্বার 3 ভিটামিন সি। এছাড়াও পুরুষের বীর্যে থাকে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, টেস্টোস্টেরন হরমোন। এমনকি পুরুষের বীর্যে অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও পুরুষের বীর্যে যে সকল উপাদান পাওয়া যায় সেটি হচ্ছে ফ্রুক্টোজ, প্রোটিন ও এনজাইম, এছাড়াও গ্যান্ডিন ইত্যাদি উপাদান পাওয়া যায় পুরুষের বীর্যে। কথাগুলি বলার উদ্দেশ্য হলো এই, আপনারা যারা বলেন যে একবার সহবাস করার পরে দ্বিতীয়বার সহবাস করার আগ্রহ জাগে না, বডিটা একবারে দুর্বল হয়ে থাকে, পেনিসটা দাঁড়ায় না, শক্ত হয় না, এর কারণ হচ্ছে এই যে বীর্যে অতিরিক্ত কিছু উপাদান থাকে, যে উপাদানগুলি বীর্যের সাথে বের হয়ে যাচ্ছে, যার ফলে আপনার বডিটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এখন আপনাদের জন্য করণীয় কি? দেখুন, এর জন্য করণীয় হচ্ছে বীর্যের শুক্রাণু তৈরি করা, উপস্থিতি বাড়ানো, বীর্যের উৎপাদন বৃদ্ধি করা। এটা হচ্ছে নাম্বার 1 সাজেশন। দ্বিতীয় সাজেশন হচ্ছে যাদের অধিক স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ বন্ধ করা। যাদের ধাতু ক্ষয় হয়, ধাতু ক্ষয় বন্ধ করতে হবে, চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে হবে। যাদের স্ত্রীর সাথে কথা বললে কিংবা ফ্যামিলির সাথে কথা বললে ধাতু ক্ষয় হয়, এ জাতীয় সমস্যাগুলি সমাধান করা, পাশাপাশি চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করা। যদি আপনার বীর্যের উৎপাদন ঠিক থাকে, যাবতীয় সমস্যাগুলি সমাধান হয়, তাহলে আপনার পেলভিক যে মাসেল শক্তিটা এটা ফিরে আসবে, পুরুষাঙ্গের শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকবে। আপনারা যারা আছেন পরামর্শ করতে ইচ্ছুক, হোয়াটসঅ্যাপ ইমো থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।